তোমার একই অবস্থা। এমন করে ব্যথা পেয়েছো কিভাবে? হাত পা সারা শরীরে চামড়া ছিলে গেছে। কি করে ব্যথা পেলে তুমি? ভূত ভূত ডক্টর, আমাকে ভূত তাড়া করেছিল। ভূতের ভয়ে দৌড়াতে দৌড়াতে আমি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে আমার এই হাল হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো বলো। আমি তো ভাবলাম না যেন কি, বোধহয় তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছো। ও ঠিক আছে, দেখছি কোন ভূত তোমাকে অ্যাটাক করলো। না না, আপনি হাসবেন না। আপনি ব্যাপারটা একদমই সিরিয়াসলি নিচ্ছেন না। আমার সারাক্ষণ বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভূতটা কিছুতেই আমাকে ছেড়ে যাচ্ছে না। এত টেনশন নিও না তো, আমি মেডিসিন লিখে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। ভূতটাও তোমাকে ছেড়ে যাবে, তুমিও ঘুমাতে পারবে। না না, আপনি একদমই বুঝতে পারছেন না। ভূতটা আমার ভিতরে একদম মিশে আছে। আমি বুঝতে পেরেছি, অপারেশন করে তোমার ভূতটাকে বের করে আনতে হবে, না হলে এই ভূত আর তোমাকে ছাড়বে না। ওরে বাবা, না নিয়ে এলেন কেন? কেন আমাকে এখানে নিয়ে এলেন? দেখুন, ডক্টর লি আমাকে বলেছেন আপনাকে প্রস্তুত করাতে। একটু পরেই আপনার অপারেশন হবে, তাই আমি এসেছি। আমি মার কাছে যাব। আমার কিচ্ছু হয়নি, আমি মার কাছে যাব। আরে কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। আমি এক্ষুনি ডক্টর লিকে ডেকে আনছি। অনেক হলো, এবার হোদলকে আমরা ছাড়িয়ে নিয়ে যাব। ডক্টরের সাথে কথা বলি, চল। আমি অলরেডি কথা বলেছি। ডক্টর সাহেব বলেছে ওকে কিছু স্লিপিং পিল দিবে। এছাড়া তেমন কোনো প্রবলেম নেই, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। ওই ভয় টয় পেয়ে একাকার, বুঝলি? কি ছোট ভাই, একটু ভালো লাগছে? ঠিক আছে তো সবকিছু? লাগছে গো পটল দাদা, ওই মাঝে মাঝে একটু ভূতের আওয়াজ পাই। মাঝে মাঝে ভূতের আওয়াজ পাওয়া খারাপ কিছু নয়, এতে শরীর মন দুটোই ভালো থাকে, বুঝলি? তখন তুই কোনো খারাপ কাজ করার সাহস পাবি না, ঠিকঠাক হয়ে চলবি। কি বোঝা গেল? হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। এবার আর কথা না বাড়িয়ে চল বাড়ি ফেরা যাক। ডক্টর যা ওষুধপত্র দিয়েছে সব কিনে তোকে খালাম্মার কাছে বুঝিয়ে দিয়ে আসি, চল। সত্যি বলছেন ভাই? আজই আমি বাড়ি চলে যাব? আমাকে তাহলে অপারেশন করবে না? আরে না রে পাগল, কিসের অপারেশন তোর? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বাড়িতে যে ঠিকঠাক গোছল টোছল করে একদম ঘুম দিবি, বুঝলি? আর কোনো ভয় টয় পাওয়ার দরকার নেই। বাবা, তুই ফিরে এসেছিস? আমি কত টেনশনে ছিলাম। ভাবলাম ওরা বুঝি তোকে আরো কিছুদিন হাসপাতালে রেখে দিবে, খুব শীঘ্রই ছেড়ে দিল দেখছি। ডাক্তার বলেছে আমি শুধু শুধুই ভয় পেয়েছি। ওসব ভূত টুত বলে কিচ্ছু নেই, শুধু কিছু ঘুমের ওষুধ দিয়ে দিল মা। আমাকে ভালো করে ঘুমাতে বলেছে। তা বাবা বেশ তো, ভালো করে ঘুমাবি। শুয়ে পড় এখনই, ফ্রেশ হয়ে নে। খাওয়া দাওয়া সেরে ঘুমের ওষুধ খেয়ে এক্ষুনি শুয়ে পড়। ঠিক আছে গো মা, ঠিক আছে। পটল দাদা, আমি এই অফিসে কেন? তোমার অফিসে আমি কেন? আপনি আজ থেকে এই অফিসের বস। আপনি আর হোদল নন, আপনি আজ থেকে আমাদের হোদল স্যার। বলে কি? আমি কি করে এই অফিসের বস হয়ে গেলাম? গুড মর্নিং স্যার। গুড মর্নিং কি করে হচ্ছে এসব? হোদল, একটু এখানে আসবে, ভীষণ বিপদে পড়েছি। দাঁড়াও বৌমনি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে আমাকে বলো। রাস্তায় চলার পথে আমার পাটা মচকে গেছে, আমি একদম হাঁটতে পারছি না। তোমার গাড়িতে একটু লিফট দেবে আমায়? বাসায় পৌঁছে দাও না হোদল।
গাড়ি? আমি গাড়ি কোথায় পাবো? গাড়ি কোথায় আমার? এই সাদা গাড়িটাতে প্রতিদিন তুমি চলাফেরা করছো, এই মাত্র গাড়ি থেকে নামলে তুমি, আর বলছো তোমার গাড়ি কোথায়? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ বাবা, আমি কি তাহলে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে এসব স্বপ্ন দেখছিলাম? পটল দাদার অফিসের বস হয়ে গেছি, আমার নিজের গাড়ি হয়েছে, আরো কি কি যেন দেখলাম। ও মা, তাই তো বলি, আমি কোন দুনিয়ায় আছি? যাক বাবা, সব স্বপ্ন ছিল তাহলে। আহারে, আমি না পটল দাদার অফিসের বস। পটল দাদা আমার অফিসের টেবিলটা পরিষ্কার করতেছিল রে। আবার আমি না গাড়ির মালিক, সবাই আমার গাড়ি দেখে কি প্রশংসা করতেছিল রে। আহারে আহা, কি মজাই না হচ্ছিল রে। এই বদল, তুই আবার গাড়ির মালিক হইলি কবে রে বাবা? তুই যদি গাড়ির মালিক হস, তাহলে বাজারের ঝুড়ি আমি বয়ে আনবো কেন রে? আরে মা, তুমি কিভাবে জানলা আমি গাড়ি কিনছি? ওই শোনো পাগল ছেলের কথা, তুই গাড়ি কিনলে তোর গাড়ির হর্ন বাজিয়ে তো আমি সারা পাড়া শোনাতাম। ওরে বাবা, তোমার নাকি অফিস আছে? তুমি নাকি অফিসের বস? তাই তো, আমি পটল দাদার অফিসের একেবারে টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম, আর পটল দাদা আমার পিছে পিছে ঘুরতেছিল, আমার পিছনে দাঁড়িয়েছিল। ওই টেবিলটা যদি স্বপ্নে থাকে, তাহলে দাও তো তোমার বেতন। এই মাসের বাজারটা তোমার স্বপ্নের টাকা দিয়েই করব। বলো কি? শোনো বোকা ছেলে, ওটা ডাক্তার যে তোমাকে ঘুমের ট্যাবলেট দিয়েছে, এইসব স্বপ্ন টপ্ন তারই ইফেক্ট, বুঝেছো? পাগলামি বন্ধ করো। বৌমা, আমাকে ওই ট্যাবলেট দুইটা দিস তো। আমার বেটা যদি খেয়ে এত মজার মজার স্বপ্ন দেখতে পারে, দেখি তো ওই ট্যাবলেটকে আমিও দুটো বাড়ি গাড়ি কিনতে পারি কিনা। তোমার আর খেয়ে কাজ নেই মা, তোমার ছেলের যে অবস্থা। তুমিও যদি ওই ট্যাবলেট খাও, এই সংসার আর চলা লাগবে না। সবাইকে তখন স্বপ্নের মধ্যে হাওয়া বাতাস খেয়ে বেঁচে থাকতে হবে। আমি ঠিক করেছি, ওই অফিসের বস আমি হবই। ও বাবা, বলিস কি? কিভাবে? আমি সোজা পটল দাদার অফিসে চলে যাব। ওদের বসের চেয়ারে আমি বসে পড়ব, কেউ আমাকে উঠাতে পারবে না, তাহলেই তো হবে। বলিস কি?